বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত এবং ভালোবাসার আর এক নাম শাশ্বতী গুহ ঠাকুরতা। তার মিষ্টি গলার আওয়াজ এবং সুন্দর করে কথা বলার ধরন দশকের পর দশক ধরে বাঙালি দর্শকদের মুগ্ধ করে রেখেছে। দূরদর্শনের সোনালী যুগে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় সংবাদ পাঠিকা এবং উপস্থাপিকা। 1975 সালে যখন কলকাতায় প্রথম দূরদর্শন চালু হয় তখন থেকেই তিনি অ্যানাউন্সার হিসেবে কাজ শুরু করেন এবং 2012 সাল পর্যন্ত দীর্ঘ 37 বছর সেখানে চাকরি করেছেন। তবে শুধু খবর পড়াই নয়, 1996 থেকে তিনি ছোট পর্দার সিরিয়াল, সিনেমা এবং নাটকেও অভিনয় শুরু করেন। কুসুমদোলা, ইষ্টি কুটুম, ইচ্ছে পুতুলের মতো জনপ্রিয় সিরিয়ালের পাশাপাশি এবার সবরের মতো সিনেমা ও ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। শান্তিনিকেতনে বেড়ে ওঠার কারণে গান ও নাচেও তিনি দারুণ পারদর্শিতা ছিলেন এবং আকাশবাণীর রেডিওতেও তিনি নিয়মিত রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত শান্ত ও গম্ভীর স্বভাবের এই মানুষটিকে খুব একটা ইন্টারভিউ দিতে দেখা যায় না। সম্প্রতি তিনি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। আড্ডার শুরুতে তিনি জানান, প্রচারের আলোয় থাকার চেয়ে নিজের মতো করে থাকতেই তিনি বেশি ভালোবাসেন। দূরদর্শনের শুরুর দিনগুলির কথা মনে করে তিনি বলেন, তখন তিনি কলেজে MA পড়ছেন। হঠাৎ করে প্রথম ডিরেক্টর মীরা মজুমদারের নজরে আসেন এবং দূরদর্শনে কাজ পেয়ে যান। সেই সময়ে জনপ্রিয়তার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তখন আজকের মতো সেলিব্রিটি কোনো অহংকার ছিল না। যেহেতু তারা প্রতিদিন সরাসরি মানুষের বসার ঘরে টিভির পর্দায় হাজির হতেন, তাই মানুষ খুব স্বাভাবিকভাবেই তাদের ঘরের মেয়ে এবং বাড়ির অন্য সদস্যদের মতোই মনে করতেন। তবে এই সফল ক্যারিয়ারের পিছনে ছিল তার এক ব্যক্তিগত লড়াই। শাশ্বতী দেবীর বাপের বাড়ির পড়াশোনার পরিবেশ হলো মাত্র 20 বছর বয়সে তার বিয়ে হয় এক বড় যৌথ ব্যবসায়ী পরিবারে। সেই পরিবারে বাড়ির বউদের চাকরি করা একেবারেই পছন্দ করা হতো না। 1975 সালে যখন তিনি দূরদর্শনে চাকরি পান তখন তার মেয়ে শ্রেয়া মাত্র কয়েক মাসের শিশু। তার শ্বশুরমশাই ছিলেন সেই বড় পরিবারের একমাত্র প্রধান এবং দাপুটে অভিভাবক, যিনি কোনোভাবেই বৌমার এই চাকরি মেনে নিতে পারেননি। 1975 থেকে শুরু করে 1989 সালে শ্বশুরমশাইয়ের মৃত্যু পর্যন্ত দীর্ঘ 14 বছর তীব্র পারিবারিক আপত্তি ও মানসিক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে শাশ্বতী দেবীকে। কিন্তু কোনোদিন পরিবারের কারোর সাথে ঝগড়া বা চেঁচামেচি না করেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। বকুনি খেয়ে কেঁদেছেন, তবে শাশুড়ি মায়ের থেকে গোপনে আদর ও সমর্থনও পেয়েছেন, কিন্তু মুখ বুজে নিজের কাজটা করে গেছেন। বর্তমান বিনোদন জগতে নানা পরিবর্তন এবং টলিউডের ভিতরে রাজনীতি নিয়েও এই সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্ট কথা বলেছেন প্রবীণ এই অভিনেত্রী। তিনি মনে করেন, আজকালকার ছেলেমেয়েরা ভালো করে অভিনয় শেখার বা বোঝার আগেই রাতারাতি প্রচুর টাকা আর সস্তা জনপ্রিয়তার হাতছানি পেয়ে যায়। এই হুট করে পাওয়া সাফল্য অনেক সময় তরুণদের মাথা ঘুরিয়ে দেয়, যা একেবারেই ভালো নয়। আজকাল সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে ফলোয়ার দেখে অভিনেতা অভিনেত্রী বাছা হয় শুনেও তিনি অবাক হন। টলিউডের অন্দরে রাজনীতির রং লেগে যাওয়া প্রসঙ্গেও তিনি বলেন, অনেক সময় শিল্পীরা বাধ্য হয়ে বা নিজের সুবিধার জন্য ক্ষমতার রং মাখেন। তিনি চান বিনোদন জগতের মানুষেরা যেন রাজনীতির বাইরে থেকে শুধু নিজেদের কাজটাই ভালো করে করেন এবং বাইরের কোনো শক্তি যেন এই জগৎকে নিয়ন্ত্রণ না করে। ভিডিওটি ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।